আমার ভাইরা, আস ইবনে ওয়াইল মক্কার নদুয়াতে বসে সে ঘোষণা দিল, মুহাম্মদের ধর্ম নিয়ে কোনো চিন্তা করবা না, চিন্তার কোনো প্রয়োজন নাই, কারণ তার কোনো সন্তান বেঁচে থাকে নাই। সে তো আবতার, তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। সেটি যে দিনের প্রসার করছে, এই দিনও থাকবে না। সুতরাং মুহাম্মদকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ও আমার ভাই, বলেন তো, তবে এইভাবে যদিও রসুল, কিন্তু তো মানুষ। আল্লাহর রসুলের সন্তান যখন দুনিয়া থেকে চলে গেছেন, যেই সন্তানটা পা পা করে হাঁটতে পারে, আমার আল্লাহ তাআলার রসুল, আল্লাহর রসুল যখন তার সন্তান দুনিয়া থেকে ইন্তেকালের পরে কান্না করেছিলেন, বলে সন্তান যখন সাথে হাঁটতে শিখেছেন, ঘোড়ায় উঠতে শিখেছেন, এমন সময় দুনিয়ার থেকে চলে গেছেন। সন্তানের প্রতি মায়া আসতে পারে, রসুল আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, এ আমার মালিক। মক্কার কাফের মুশরিকরা তারা কি বলে, আল্লাহ গো, আমি নাকি নির্বংশ, আমি নাকি আবতার, আমি যে রক্তাক্ত, যে রক্ত দিয়ে দিনের প্রচার করেছি, আমার সাহাবায়ে কেরাম যে দিনের জন্য এত কষ্ট আর মুজাহাদা করছে, আল্লাহ আমার দিন নাকি থাকবে না, আমি নাকি নির্বংশ, আমি নাকি আবতার। আসলে কি তাই? এ আমার ভাইরা, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা টাইটেল হলো হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তার টাইটেল হলো খালিলুল্লাহ। খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খালিলুল্লাহ, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। এ আমার ভাই, দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই? খালিলুল্লাহ যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ আল্লাহ যার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, খালিলুল্লাহ আল্লাহর জন্য পাগল। আল্লাহ নবী ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর জন্য নিজের সন্তান সন্ততি স্ত্রীকে নির্বাসন দিয়েছেন। ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাইয়েছেন। কি বলেন, ঠিক না বে ঠিক? ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ইব্রাহিম খালিলুল্লাহ তিনি নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন। কি বলেন, ঠিক না বে ঠিক? বিনিময়ে উলফত মে বরাবর হে ওয়াফাহু কি জফাহু, উলফত মে বরাবর হে ওয়াফাহু কি জফাহু, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। কালীগঞ্জ বাজার ফজলুল উলুম ইসলামিয়া কোরআনিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 24তম বার্ষিক সভা ইসলামী মাহফিলের ইসলামী মাহফিলের উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানত পর্দানিশীন মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যিনি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের উপলক্ষে একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হজরত ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে আমাদের সকলকে দ্বীনি কথা শুনবার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? দিল ও জান থেকে মুহাব্বতের সাথে সকলে আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আমার খুতবায় আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের কোরআনুল করিম, আল্লাহ তার শানে স্বতন্ত্র একটি
সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা এমনইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর শানেও একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরার মধ্যে 2টি সূরা স্বতন্ত্র, ছোট্ট 2টি সূরা। একটি সূরার নাম সূরা ইখলাস, আরেকটি সূরার নাম সূরা কাউসার। সূরা ইখলাস মালিক আল্লাহ তার শানে নাজিল করেছেন, আর সূরা কাউসার আল্লাহ তার হাবিবের শানে স্বতন্ত্রভাবে তার হাবিবের শানে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন প্রথমে আমরা এই সূরা আমরা সকলেই জানি ইন্না আতাইনা বলে এই সূরার অর্থ জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং নবী, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আমার হাবিব, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ আট কোরা। বলেন ঠিক না বেঠিক? আবতার শব্দটি আমার সংক্ষিপ্ত আলোচনার মূল বিষয়। আবতার, আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনার শত্রুরাই হলো আবতার। আরবিতে আবতার শব্দটি আমাদের বাংলা আমরা যতটুকু বুঝি, যাদের সন্তান হয় না তাদেরকে এক এক জায়গায় এক এক ভাষায়, কোনো জায়গায় আটকরা, কোনো জায়গায় নির্বংশ, আরবে বলা হয় আবতার। কি বলা হয়? আবতার। আমার ভাইয়েরা, যার সন্তান হয় না এমনিতে তার অন্তরটা তাকে ব্যতীত। কি বলেন? যাদের সন্তান নাই, সন্তানের জন্য তাদের মনে যে কত যন্ত্রণা থাকে, কত ব্যতীত থাকে, এই সমস্ত মানুষকে যখন বলা হয় নির্বংশ বা আটকরা, ব্যথা কম লাগে না বেশি লাগে? আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সাবধান! আপনার পার্শ্ববর্তী কোনো ভাই, কোনো নারী, কোনো বোনের ঘরে যদি সন্তান না হয়, আপনি তাকে নির্বংশ বলে, আটকরা বলে তার ব্যতীত হৃদয়ে আপনি আরো আগুন জ্বালায় দিয়েন না, বরং সান্ত্বনার বাণী শোনান আর বলেন যে, বোন সবর করুন, আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহ দিলে শুকর আদায় করেন, আল্লাহ না দিলে সবর আদায় করেন। শুকরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেয়ে নামক নিয়ামত দিয়েছিলেন, ছেলে নামক নিয়ামত দান করেছিলেন। কিন্তু মেয়ে নামক নিয়ামতগুলো তারা বেঁচে ছিল, ছেলে নামক নিয়ামতগুলো বেঁচে থাকে নাই, তারা শৈশবে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে 3 জন সন্তান দান করেছিলেন। একজনের নাম হলো কাসিম, আরেকজনের নাম তাহের তৈয়ব, আরেকজনের নাম ইব্রাহিম। আমার ভাইরা, কাসিম ইন্তেকাল করেছেন, তাহের তৈয়ব ইন্তেকাল করেছেন। একটা সময় তার নাম ইব্রাহিম অত্যন্ত অসুস্থ, বলে অত্যন্ত জ্বরাক্রান্ত, এতে অসুস্থতা সেরেই যাচ্ছে না। এই আমার ভাই আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমাকে আপনি কাসিমকে দিয়েছিলেন, নিয়ে গেছেন, তাহেরকে দিয়েছিলেন, নিয়ে গেছেন। আয় আল্লাহ, এ আমার মালিক, আমার সন্তান ইব্রাহিম অত্যন্ত অসুস্থ,
আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন। এ আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে কান্না করছিলেন আর বলছেন, আল্লাহ আপনি আমার শত্রুদেরকে একাধিক সন্তান দিয়েছেন, আবু জাহেলকে সন্তান দিয়েছেন, একাধিক সন্তান দিয়েছেন, উতবাকে সন্তান দিয়েছেন, সাইবাকে সন্তান দিয়েছেন, আস ইবনে ওয়াইলকে সন্তান দিয়েছেন। আল্লাহ গো, তাদের সন্তান বেঁচেও আছে। আমার ইব্রাহিম অত্যন্ত অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন। ও আমার ভাইরা, আল্লাহর তাআলার কুদরতি ফয়সালা ছিল আল্লাহ তার হাবিবের সন্তানকে দুনিয়াতে বেঁচে রাখবেন না। একটা পর্যায়ে ইব্রাহিম ইন্তেকাল করলো। এ আমার ভাইরা, ইব্রাহিম যখন ইন্তেকাল করলো, মক্কার কাফের মুশরিকরা রলিতে গলিতে রাস্তায় রাস্তায় আল্লাহর রসুলের বিরুদ্ধে উপহাস করতে লাগলো। আর তারা বলতে লাগলো, দেখো মুহাম্মদের সন্তান বেঁচে থাকে না, সে তো একটা নির্বংশ, সে তো একটা আবতার, তার কোনো বংশ নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার ভাইরা, আস ইবনে ওয়াইল মক্কার নদুয়াতে বসে সে ঘোষণা দিল, মুহাম্মদের ধর্ম নিয়ে কোনো চিন্তা করবা না, চিন্তার কোনো প্রয়োজন নাই, কারণ তার কোনো সন্তান বেঁচে থাকে নাই, সে তো আবতার, তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। সেটি যে দিনের প্রসার করছে, এই দিনও থাকবে না। সুতরাং মুহাম্মদকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ও আমার ভাই, বলেন তো, তবে এইভাবে যদিও রসুল কিন্তু তো মানুষ, আল্লাহর রসুলের সন্তান যখন দুনিয়া থেকে চলে গেছেন, যেই সন্তানটা পা পা করে হাঁটতে পারে, আমার আল্লাহ তাআলার রসুল, আল্লাহর রসুল যখন তার সন্তান দুনিয়া থেকে ইন্তেকালের পরে কান্না করেছিলেন, বলে সন্তান যখন সাথে হাঁটতে শিখেছেন, ঘোড়ায় উঠতে শিখেছেন, এমন সময় দুনিয়ার থেকে চলে গেছেন, সন্তানের প্রতি মায়া আসতে পারে। রসুল আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, এ আমার মালিক, মক্কার কাফের মুশরিকরা তারা কি বলে, আল্লাহ গো, আমি নাকি নির্বংশ, আমি নাকি আবতার, আমি যে রক্তাক্ত, যে রক্ত দিয়ে দিনের প্রচার করেছি, আমার সাহাবায়ে কেরাম যে দিনের জন্য এত কষ্ট আর মুজাহাদা করছে, আল্লাহ আমার দিন নাকি থাকবে না, আমি নাকি নির্বংশ, আমি নাকি আবতার, আসলে কি তাই? এ আমার ভাইরা, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা টাইটেল হলো হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার টাইটেল হলো খালিলুল্লাহ। খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খালিলুল্লাহ, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। এ আমার ভাই, দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই? খালিলুল্লাহ যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ আল্লাহ যার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, খালিলুল্লাহ আল্লাহর জন্য পাগল। আল্লাহ নবী ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর জন্য নিজের সন্তান সন্ততি স্ত্রীকে নির্বাসন দিয়েছেন। ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাইয়েছেন। কি বলেন, ঠিক না বে ঠিক? ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ইব্রাহিম খালিলুল্লাহ তিনি নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন। কি বলেন, ঠিক না বে ঠিক? বিনিময়ে আল্লাহ উপাধি দিয়েছেন খালিলুল্লাহ। এ আমার ভাই, আমাদের নবী হাবিবুল্লাহ, আল্লাহর নবী যখন চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্না করছিলেন, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন আমাদের নবীকে, এ জিবরাইল, আমার নবী কান্না করে, জিবরাইল রে যাও সান্ত্বনা দেওয়ার জন্যে আমি আমার নবীকে উপহার দিলাম, উপঢৌকন দিলাম, তার শানে একটা সূরা তোমাকে দিয়ে দিলাম, যাও সূরা কাউসার নিয়ে যাও। আর আমি আল্লাহ আমার হাবিবকে কেন সন্তান দিয়েছি, দিয়ে আবার কেন নিয়ে আসলাম, তাও জেনে নিয়ে আসো, তাও জানে আসো। ও আমার ভাই, জিবরাইল আমিন নবীজির কাছে সূরা কাউসার নিয়ে আসলেন আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্যে, ব্যতীত হৃদয়ের সান্ত্বনা দেওয়ার জন্যে। আল্লাহ নবীর শানে সূরা কাউসার নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। আর বললেন, নবী ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব, আপনি
কোনো চিন্তা করবেন না, আপনার ব্যতীতের চিন্তা মোচন করে ফেলুন। আমার নবী গো, মক্কার কাফেররা আপনাকে আফতার বলে, নির্বংশ বলে আপনাকে ছোট করতে চায়। হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার ভাইরা, আল্লাহ পাক তার হাবিবকে সন্তান দিলেন, সন্তান দিয়ে আবার নিয়ে গেলেন। কেন নিলেন, কেন দিলেন, এই কারণ জানার দরকার আছে না নাই? এই প্রশ্ন আসে না, আসে না? আমার ভাইরা, দিলেন কেন, আবার নিলেন কেন? দিলেনও রসুলের কল্যাণের জন্য, মঙ্গলের জন্যে। আল্লাহ তাআলা তার হাবিবের সন্তানকে নিয়েও গেলেন রসুলের ইজ্জতের জন্যে, রসুলের মঙ্গলের জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরও আসুন আমরা সেই কারণটা জানি। জিবরাইল আমিন এসে রসুলের কাছে বললেন, ওগো নবী, আল্লাহ আপনার সন্তান এই জন্য দিয়েছেন যাতে মক্কার কাফেররা আপনাকে আফতার বলে, আফতার না বলতে পারে। ও নবী, তারা যে আফতার বলে তাদের মনের জ্বালায়। আরবের ভাষায় যাদের সন্তান, মেয়ে সন্তান সাথে ছেলে সন্তান হয় না, তাদেরকে আফতার বলা হয়। বস্তুত আমাদের নবীর সন্তান ছেলে সন্তান হয়েছিল, তাদের ভাষায় রসুল আফতার হতে পারে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী গো, তারা যে আপনাকে আফতার বলে তারা ভুল বলতেছেন। আসলে আপনি আফতার নয়, আপনি নির্বংশ না, এটা তাদের মনের জ্বালায়। আর আল্লাহ যে আপনাকে সন্তান দিয়ে আবার নিয়ে গেলেন, এটাও আপনার ইজ্জতের জন্যে। আপনি তো খাতামুল আম্বিয়া, আপনি তো খাতামুল মুরসালিন। আমার হাবিব, আপনার পরে কোনো রসুল নাই, এটা একমাত্র আপনার সিংহাসন। এই সিংহাসন একমাত্র আপনার জন্য গো নবী। ও নবী, আপনার সন্তানরা যদি বেঁচে থাকে আর নবুয়তি দিয়ে দেওয়া হয়, ও আমার নবী, আপনার সিংহাসন আর কেমনে বেঁচে থাকলো? আপনার যে ইজ্জত আর কেমনে থাকলো? আপনি তো শেষ নবী, আপনার পরে তো কোনো নবী নাই। আপনার ইজ্জতের জন্য, আপনার মঙ্গলের জন্যই আপনার সন্তানদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখা হয় নাই। আরেকটা কথা হলো নবী, আপনার সন্তানরা যদি দুনিয়াতে বেঁচে থাকে আর তারা যদি বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, আমি আল্লাহ তাদেরকে নবুয়তি না দেই, ইহুদিরা বলবে আমাদের নবী, নবীর সন্তানও নবী, সন্তানও নবী। এমনইভাবে আমাদের নবী উত্তম মুহাম্মদ নবী, তার সন্তান নবী হয় নাই, কারণ নবুয়তের দরজা বন্ধ। আপনি পর্যন্তই ইহুদিরা তাদের মুখ বন্ধ করার জন্য আমি আল্লাহ আপনাকে সন্তান দিয়েছি, সন্তান দিয়ে আমি নিজে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার ব্যতীতদের যত জ্বালা, যত আর কষ্ট, সব কিছু মোচন করুন, কারণ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার কি? এ আমার ভাই, কাউসারের একটা ব্যাখ্যা অতই সমুদ্র, শেষ করা সম্ভব না। কাউসার খায়রুন কাসীর, কল্যাণের কোনো শেষ নাই। উত্তম 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 কল্যাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে ইলমে আউয়ালিন এবং আখিরের ইলম দেওয়া হয়েছে। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীর যত গুণ, যত নবীর যত ইলম, যত নবীর যত হিকমত, যত হিকমত আর যত ইলম হতে পারে, আল্লাহর রাসূল বলেন সমস্ত নবীর সমস্ত হিকমত আর ইলম একা আমি নবীকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। কাউসারের এক ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনার আলোচনাকে, আপনার নামকে সমুন্নত করে দিয়েছি। এ আমার হাবিব, মক্কার কাফেররা বলে আপনার নাম থাকবে না, আপনি নির্বংশ, আপনার ধর্ম থাকবে না। না আমার হাবিব, আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করে দিয়েছি। আমার ভাইরা, এই বৈচিত্র্যময় পৃথিবীতে, দুনিয়ার এই বৈচিত্র্যময় পৃথিবীতে আল্লাহ দুনিয়াকে এমনভাবে বানিয়েছেন, বলে যেখানে অন্ধকার আরেক জায়গায় আছে আলো,
আলো, এক জায়গায় দিন আর এক জায়গায় অন্ধকার। এই দুনিয়ার সারা দুনিয়ার পৃথিবীতে এমন একটা সময় নাই যে সময়ে আল্লাহর বরত্বের ঘোষণা হয় না, যে সময়ে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহর বরত্ব আল্লাহু আকবারের আওয়াজ আসে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আমার হাবিব, প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা মিনিটে যেরকম ভাবে আমার বরত্বের ঘোষণা হয়, নবী গো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করে দিলাম। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে যেমনই ভাবে আমার বরত্বের ঘোষণা হয় আজানের মাধ্যমে, ও নবী, আমি আল্লাহ আপনার রিসালাতের কথা, আপনার ইজ্জতের কথা, সম্মানের কথা প্রতি সেকেন্ডে আজানের সাথে আমি লাগাই দিলাম। ও নবী, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে আমার বরত্বের সাথে আপনার রিসালাতের ঘোষণা হবে। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এ আমার ভাই, আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এ আমার ভাইরা, কাউসারের এক অর্থ, আল্লাহ বলেন, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত এমন এমন উম্মত দেব, যে উম্মতরা আপনার ইজ্জতের জন্যে, যে উম্মতরা আপনার নাম নেবে, আপনার উপর সম্মানের সাথে আপনার দরুদ প্রেরণ করবে, আপনার ইজ্জতের জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য রক্ত জরা যে মাখাতি দ্বীন আপনি প্রচার করছেন। এ আমার হাবিব, আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করব, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনার ইজ্জতের হেফাজতের জন্য, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার বন্ধু, এ আমার হাবিব, মক্কার মুশরিকরা বলে আপনি নির্বংশ, আপনার নাম থাকবে না, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার নাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ স্থায়ী করে দিলাম। আর আপনার শত্রু যারা, তারাই হলো নির্বংশ। চিল্লায়া জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকের রসুলের দুশ্মনেরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা রসুলকে গালি দেয়। তারা জানে না মুসলমান জাতি, তারা তার রসুলকে কতটুকু ভালোবাসে। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমান তার নিজের জীবনের চেয়েও, তার রক্তের চেয়েও তার রসুলের ইজ্জতের দাম বেশি। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি কোনো চিন্তা করবেন না, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী গো, আপনি ব্যতীত হবেন না, আপনি নির্বংশ নয়, আপনি আটকোরা নয়। নবী, আপনার শত্রু আবু জাহেল আটকোরা, আবু জাহেল নির্বংশ। আস ইবনে ওয়াইল, সে আটকোরা, সে নির্বংশ। ও নবী, দুনিয়াতে আচ্ছা বলেন তো, আবু জাহেলের বংশের পরিচয় দেওয়ার মতো, ও উতবা ইবনে সাইবা, আস ইবনে ওয়াইল পরিচয় দেওয়ার, বংশ পরিচয় দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে? হাজার পাওয়ারের টর্চ লাইট দিয়ে যদি খুঁজতে থাকেন সারা দুনিয়ায়, সমস্ত দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না। আবু জাহেলের বংশের পরিচয় দিবে, আস ইবনে ওয়াইলের বংশের পরিচয় দিবে, কিন্তু আল্লাহ অশেষ রহমতে, আল্লাহর মেহেরবানিতে সারা দুনিয়ার আনায় কানায় রসুলের বংশধর আছে না নাই? বলেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আর আপনার যত শত্রু রয়েছে তারা হলো নির্বংশ, তারাই হলো আটকোরা। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, সময় সংক্ষেপ, যতটুকু আলোচনা আমি করেছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আল্লাহ পাক যেন রসুলের শানে, রসুলের ইজ্জতের হেফাজতে আমরা যেন সারাক্ষণ সজাগ দৃষ্টি রাখতে পারি। আমরা আমাদের প্রয়োজনে রসুলের ইজ্জতের হেফাজতের জন্যে আমাদের জীবন দেব, রক্ত দেব, তবু রসুলের ইজ্জতকে কুণ্ঠিত করবে আমরা বরদাস্ত করব না। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের ভালোবাসায়, রসুলের প্রেমে সারাক্ষণ যেন সর্বদা রসুলের ভালোবাসা অন্তরে লালন করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আমিন।
ওমা